দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেল, মাংসতে প্রচুর পরিমাণে তেল, সেক্ষেত্রে সাদা তেলের পরিমাণ একটু কম দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে আবারও এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে সাথেই থাকবেন। আশা করছি ভিডিওটা আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। লবঙ্গ রয়েছে, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি। গরম মশলা যখন তেলেতে দেওয়া হয় খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়, মাশাআল্লাহ। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়া। দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা, রসুন, জিরা পেস্ট। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যেন কাঁচা ফ্লেভারটা না থাকে আদা রসুনের। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা মাংসটা। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলা এবং মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। একদম লাল টকটকে কালার হয়ে গেছে। খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। উপরটা কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ঝোল। মাংসর ভিতরে এবারের মাংস খুব একটা ভালো হয় না, শুধু চর্বি। চর্বি খাওয়া যায় না, হাই প্রেশার। আমার না, অবশ্য আমার হাজব্যান্ডের। তারপরেও কী করবো, বাজারে মাংস কিনতে গেলে
সব কিছু মিক্সড করে দেয়। তো এখন এর ভিতরে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়। তো এখন ঢেকে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কালার এসেছে, মাশাআল্লাহ। সিদ্ধ হতে থাক। আমি এখানে একটা রসুনের দিয়েছি, কোয়া দিয়েছি, ভাবটা যেন বাহিরে না যায়, তাহলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। যেহেতু পোলাও দিয়েও খাওয়া হবে, সেক্ষেত্রে আমি একটু ঝোল ঝোল রাখবো। এখানে কিন্তু পোলাওটা হচ্ছে, এদিকে আমার মাংসের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আলহামদুলিল্লাহ, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর তরকারিটা এত সুন্দর একটা কালার আসছে। এখন কিন্তু আমরা যাচ্ছি বাজারে মাছ কেনার উদ্দেশ্যে। বাজারে কি কি মাছ উঠেছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ছাতা ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি। হাঁটা কষ্ট। মাছ মাছ যে খাবে তা তো ক্ষতি হবে। কি অবস্থা! বিশাল বড় মাছ। চলো যাবো কেমনে, একটু সাইড দেন না। এই তুমি কই যাও? কোথা বানিয়ে করে মাছ, শিং মাছ।
প্রচুর পরিবর্তন। চেলা মাছের শুটকি কোনটা চকচকতা মাছ ভালোটা দিয়ে দেখি কেমন কোনটা দিচ্ছেন মাছ এটা আর একটা আছে হ্যাঁ ওইটা দাম কি এটা হচ্ছে নদীর এটা হচ্ছে আমরা দিলে নদীর চাল আচ্ছা কেন এই লোনা ইলিশ ইলিশটা ভালো এই যে লাল কালারটা ভালো হবে না এটা কেমন হবে এটা আপনার ঘ্রাণ একটু বেশি হবে একটু ঘ্রাণ কম হবে যেরকমটা খায় এটা একটু পুরান নতুন নতুনটা দিন নতুন দানা এটা ঘর ভাই খেতে পারবে 150 তো অনেক বেশি ভাই অনেক বেশি ভাই জিনিস দাম নতুন কিনতেছেন না এটা 20 টাকা রাখুন না আরেক জায়গায় 20 টাকা তো পান আমার না এটা তো বাকি দিও 30 টাকা পড়ে যাবে জন্য আমরা বাইরে দেখবেন 100 টাকা পিস আছে ওইটা না এত সবাই কেটে মাছের বাজারে গিয়ে মাছের মুখের ভিতরে ধূমপান রাখার কারণে কিন্তু আমার মাছ কেনার রুচিটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।